নমস্কার বন্ধুরা, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। দেখতে দেখতে 6টা মাস কেটে গেছে, আর 6টা মাস বাকি আছে। তো আমাদের অনেকেরই এখন স্বপ্ন যে আগামী যে 6টা মাস বাকি আছে, অর্থাৎ বছরের শেষ লাস্ট 6টা মাস, এই 6টা মাসে আমাদের ইচ্ছা কতটা পূর্ণ হবে, আমাদের কেরিয়ার কতটা ভালো জায়গায় পৌঁছাবে, কতটা টাকা রোজগার করব, লাভ লাইফ কেমন হবে, বিয়ে হবে কিনা, সন্তান হবে কিনা, অনেকের অনেক ধরনের কোয়ারি ইচ্ছা থাকে এবং জানারও ইচ্ছা থাকে যে আগামী 6টা মাস আমাদের জন্য কেমন যাবে। তো আজকের ভিডিও বৃষ রাশি আপনাদের আগামী 6টা মাস কেমন যেতে চলেছে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্লেষণ। অর্থাৎ আজকে যা বিশ্লেষণ করব সম্পূর্ণটাই অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্লেষণ, যে আপনাদের আগামী 6টা মাস কেমন যাবে। তো তার আগে হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের বেস্ট ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে হাত জোর করে ওয়েলকাম জানাচ্ছি। আর চ্যানেলটাকে ভালোবাসার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আপনাদের এই লাস্ট 6 মান্থের জার্নি কেমন হতে চলেছে। তার আগেই বলে দিই, জার্নি শুরু হবার আগেই বলে দিই কি হতে চলেছে। সেপ্টেম্বর মাস আপনাদের জন্য ম্যাজিক্যাল অ্যান্ড মিরাকল মাস হতে চলেছে। অর্থাৎ এমন একটা মাস আপনারা এই বছর সেপ্টেম্বর মাসে দেখবেন যেটা আপনারা অনেক দিন মনে রাখবেন। সব দিক থেকে, আর্থিক দিক থেকে হোক, আপনাদের লাভ লাইফের দিক থেকে হোক, পার্সোনাল লাইফের দিক থেকে হোক, হেলথের দিক থেকে হোক, কেরিয়ারের দিক থেকে হোক, আর মানির দিক থেকে হোক, সেপ্টেম্বর হবে ম্যাজিক্যাল এবং মিরাকল। অর্থাৎ এমন একটা মাস যেখানে বড় বড় ঘটনা আপনাদের জন্য পজিটিভলি ঘটে যাবে। বড় আর্থিক লেনদেন, বড় জায়গায় কাজ পাওয়া, নিউ বিজনেস, নিউ জব, নিউ লাভ লাইফ, বিবাহ, সন্তান আসা, অনেক কিছু বড় ঘটনা বৃষভ রাশির জন্য ঘটিয়ে দেবে সেপ্টেম্বর মাস। অ্যান্ড বৃহস্পতি বছর যেতে যেতে প্রমাণ করে দিয়ে যাবে যে সে কী দিতে পারে আপনাদের জন্য। অর্থাৎ বছরের শেষের দিকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে বৃহস্পতিতে বুঝিয়ে দেবে যে সে দিলে কি দিতে পারে আপনাদের জন্য। আপনারা বুঝে যাবেন যে বছরের শেষ আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন যে মাই গড, বৃহস্পতিদেব দিলে এতটাও দিতে পারে। তো চলুন শুরু করা যাক আপনাদের ফুল রিডিং, যে আপনাদের পুরো বছরটা শেষ 6টা মাস কেমন যেতে চলেছে। হার হার মহাদেব। তো প্রথমেই বলি, যখনই অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা হয় বৃষভ রাশি, তখনই 4টে গ্রহর উপর ডিপেন্ড করে পুরো প্রেডিকশানটা পড়ে। একটা হচ্ছে শনিদেব, দ্বিতীয় হচ্ছে বৃহস্পতিদেব, তৃতীয় হচ্ছে রাহুদেব এবং চতুর্থ হচ্ছে কেতুদেব। বাকি যেসব গ্রহগুলো আছে তারা ভীষণ স্মল টাইমের জন্য একটা রাশিতে থাকে এবং বাকি টাইমে তারা গোচরে পরিবর্তন করতে থাকে। একমাত্র শনিদেব যে 2.5 বছর একটা রাশিতে থেকে যান, বৃহস্পতিদেব যে 13 মাস একটা রাশিতে থেকে যান, রাহু কেতু 1.5 বছর করে একটা রাশিতে থাকেন। ফলে এদের ইম্প্যাক্ট, এদের প্রভাবটা অনেক বেশি মানুষের লাইফের উপর পড়ে। বাকি যেগুলো আছে, শুক্রদেব, চন্দ্রদেব, মঙ্গলদেব, কেউ 1 মাস, কেউ 1.5 মাস, কেউ 2.5 দিন করে নিজের রাশি পরিবর্তন করতে থাকে। এবং সূর্যদেব তো প্রত্যেক মাসেই তার রাশি পরিবর্তন করে এবং সেই অনুযায়ী আমরা খারাপ ভালো ফল পাই। কিন্তু সেই ফলের ইম্প্যাক্ট বা সেই ফলের রেজাল্টটা আমাদের উপর ঠিক অতটাও বিশেষ প্রভাব দিতে পারে না যতটাই শনি, রাহু, কেতু এবং বৃহস্পতির প্রভাবটা দিয়ে যায়। তো আজকের আলোচনা এই 4টে গ্রহের অবস্থানের উপর। আপনাদের জন্য আপনাদের জন্য জুপিটার আপনাদের লগ্নেতেই, অর্থাৎ বৃহস্পতিদেব আপনাদের লগ্নেতেই অবস্থান করছে, কেতু আপনাদের 5th হাউসে অবস্থান করছে, রাহু আপনাদের 11th হাউসে টাকার জায়গায় অর্থাৎ লাভের জায়গায় অবস্থান করছে, এবং শনিদেব অবশ্যই আপনাদের কুম্ভ রাশিতে কর্মের জায়গায় অবস্থান করছে। তো এই অবস্থানের ফলাফলটা আপনাদের জন্য কি হতে পারে তার উপর ডিপেন্ড করে 6 মাসের প্রেডিকশানটা। তো প্রথমেই আসি জুন জুলাই মাসে, জুন জুলাই আগস্ট মাসে। যদি বলি জুন জুলাই আগস্ট মাসে, প্রথমেই আমরা যেটাকে দেখবো সেটা হচ্ছে আপনার কেরিয়ারটা কেমন থাকবে থ্রু আউট 6 মান্থ। তো জুন জুলাই আগস্ট মাস থেকে যদি শুরু করে, দেখুন জুন মাসে আপনাদের কাজের জায়গাতে স্টেবিলিটি থাকবে, কিন্তু আপনার মনে হতে পারে আমার কাজ অনেক বেশি হচ্ছে, হার্ডওয়ার্ক আমাকে বেশি করতে হচ্ছে, বাট
আমি টাকা কম পাচ্ছি। তার কারণটা কি? শনিদেব 29শে জুন বক্রি হয়ে যাচ্ছে না। শনিদেব কে? শনিদেব আপনাদের জন্য হচ্ছে 9th-এর মালিক এবং 10th-এর মালিক, ভাগ্যের মালিক, কর্মের মালিক। যেই মুহূর্তে সে বক্রি হচ্ছে সেই মুহূর্তে একটু হলেও প্রথম দিকে আপনাদের কর্মের জায়গায় ডিস্টার্ব হবে। অর্থাৎ আপনার মনে হতে পারে আপনার হার্ডওয়ার্ক হঠাৎ করেই বেড়ে গেছে, আপনার খাটনি হঠাৎ করেই বেড়ে গেছে এবং আপনার পয়সা রোজগারটা সেই তুলনায় কম হচ্ছে। এটা আপনার মনে হতে পারে যে আমি অনেক বেশি খাটছি, তুলনায় টাকা আমার কাছে কম আসছে। কেরিয়ারের প্রথম দিকে আপনার জুন জুলাই মাসে এটা হতে পারে। শনিদেব হঠাৎ করে 29শে জুন বক্রি হয়ে যাওয়ার জন্য চাকরিতে চেঞ্জ আনতে পারে, লোকেশানে চেঞ্জ আনতে পারে, আপনার পজিশনের পর্যন্ত, চাকরির যে পজিশন, ডেজিগনেশন, তাতেও চেঞ্জ আনতে পারে। ইনফ্যাক্ট শনিদেব বড় লং জার্নি আপনাদের চাকরি সূত্রে করাতে পারে। ইনফ্যাক্ট আপনার মনে হতে পারে আমি অনেকটা ডিস্টেন্সে একটা ভালো চাকরি পেয়েছি, তো আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে লং ডিস্টেন্সে যাবো, ঠিক আছে, তো আমার ডেডিগনেশনটা ভালো, আমার পোস্টটা ভালো, আমার স্যালারিটা ভালো, তো ওই ধরনের জব আমি নিয়ে নিই। এইভাবে আপনারা জব চেঞ্জ করতে পারেন অনেক বৃষভ রাশি। আর যেই সব বৃষভ রাশি জব চেঞ্জের কথা ভাবছেন না, তাদের ডেজিগনেশন পোস্টের চেঞ্জ হতে পারে, এটা হাই পোস্টের দিকেই যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কি বলুন তো, যেতে গিয়ে অনেক ধরনের বাধা, অনেক ধরনের মানে ক্রিটিসাইজের মধ্যেও আপনারা যাবেন, আর ধরনের বাধার মধ্যে দিয়েও আপনারা যাবেন। অনেক রকম ছোটোখাটো বাধা, অবস্টিকাল এসে তবে ওই পোস্ট অবধি আপনারা পৌঁছাতে পারবেন। সেপ্টেম্বর মাসের আগে অবধি এই ধরনের আপস অ্যান্ড ডাউনস আপনার কেরিয়ারেতে চলতে থাকবে, ডিউ টু শনিদেব বক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, এই সময় অনেক বৃষভ রাশি কিন্তু নিউ জব পাবেন, কিন্তু জবটা ঠিক যে নিজের মনের মতো হবে সেটা আমি বলবো না। আপনার মনে হতে পারে এই জবেতে আমি খাটছি বেশি, আমার মাইনে কম, এরকম একটা ধারণা আপনার হতে পারে। এবং শনিদেব ডিপার্টমেন্ট চেঞ্জ পর্যন্ত করিয়ে দিতে পারে। অর্থাৎ যারা ডিপার্টমেন্ট চেঞ্জ করার কথা ভাবছিলেন কিংবা ট্রান্সফার নেওয়ার কথা ভাবছিলেন, তাদের জন্য জুন জুলাই আগস্ট মাস বেস্ট মান্থ। ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারেন কিংবা ট্রান্সফার নিতে পারেন। হার্ডওয়ার্ক বেড়ে থাকবে এবং জার্নিতে লাভ হবে। কর্মের জন্য আপনাদের জার্নি হতে পারে। এবং যেহেতু বৃহস্পতিদেব আপনাদের লগ্নে অবস্থান করছে এবং এই সময় বৃহস্পতিদেব রোহিণী নক্ষত্রকে ধরে অবস্থান করছে। রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র, চন্দ্র আপনাদের থার্ডের মালিক, অর্থাৎ কমিউনিকেশনের মালিক হচ্ছে চন্দ্রদেব। তো সে যখন লগ্নের সাথে কানেক্ট হচ্ছে, বৃহস্পতিদেবের সাথে কানেক্ট হচ্ছে, কেরিয়ারেতে আপনাদের কমিউনিকেশন স্কিলটা কিন্তু দারুণ ভালো হবে। অর্থাৎ কি, আপনি দেখবেন যে আপনার কথাবার্তা খুব ভালো হচ্ছে, কাজের জায়গায় আপনি টু দি পয়েন্ট কথা বলছেন, যতটা দরকার ঠিক ততটা। কমিউনিকেশন স্কিল ভালো হচ্ছে। যারা এই ধরনের ফিল্ডের সাথে আছেন, আইটি সেক্টর, টিভি অ্যাঙ্কারিং, সোশ্যাল মিডিয়া বা টিচার, ডক্টর, উকিল, জাজ বা এই ধরনের প্রফেশনের সাথে আছেন যেখানে কমিউনিকেশনটাই মাস্ট, অ্যাস্ট্রোলজার, তাদের জন্য বৃষভ রাশি খুব ভালো টাইম আসতে চলেছে। অর্থাৎ বৃহস্পতিদেব যতক্ষণ রোহিণী নক্ষত্রে থাকবেন ততক্ষণ এই ধরনের একটা পজিশন আপনাদের থাকবে। আফটার দ্যাট আগস্ট মাসে 22শে আগস্ট বৃহস্পতিদেব মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবেন। এই সময় থেকে ইউটার্ন আপনাদের লাইফে শুরু হয়ে যাবে। আগস্টের 22 তারিখের পর থেকে লিখে নিন, আপনাদের লাইফে ইউটার্ন আসবে। কারণ মঙ্গলের নক্ষত্র, মঙ্গল আপনাদেরকে আর প্রচুর জিনিস দিতে আসছে। অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে মঙ্গল যখনই আসবে তখন আপনাদের লাইফে চেঞ্জ আসা শুরু হয়ে যাবে। অর্থাৎ এইবার আপনার খাটনি কমতে থাকবে, পয়সা বাড়তে থাকবে। অর্থাৎ এতদিনের যে হার্ডওয়ার্কটা শনিদেব করিয়েছিল বক্রি হয় জুন জুলাই আগস্ট মাসে, সেই হার্ডওয়ার্কের রেজাল্ট দেওয়ার টাইম হচ্ছে আগস্টের শেষের থেকে সেপ্টেম্বরের শুরু থেকে শুরু হয়ে যাবে এবং পুরো থ্রু আউট দ্য ইয়ার আপনাদের জন্য তার রেজাল্ট আসা শুরু হবে। অর্থাৎ আপনি দেখবেন কেরিয়ারের ক্ষেত্রেই আগস্টের 22 তারিখের পর থেকে বিউটিফুল চেঞ্জেস আসতে শুরু করেছে। অর্থাৎ আপনার খাটনি কমে যাবে, মঙ্গলের জন্য আপনার খাটনি কমে যাবে, আপনার অর্থ বাড়তে থাকবে, বাট আপনারা স্যাটিসফাইড হবেন না। এইটাও বলে দিচ্ছি, আপনাদের 90% ভালো, বাট দিল মাঙে মোর অবস্থা হয়ে যাবে আপনাদের। আপনারা কিছুতেই স্যাটিসফাইড হবেন না। আপনারা মনে হবে আরও টাকা চাই, আরও অর্থ চাই, আরও ভালো ডেজিগনেশন চাই, আরও বড় পোস্ট চাই। মানে এরকম একটা উচ্চাকাঙ্ক্ষা আপনাদের ভেতরে চলে আসবে। আপনি যত পাবেন তত বেশি উচ্চাকাঙ্ক্ষা আপনার মধ্যে আসতে শুরু করবে। ইনফ্যাক্ট সেই সময় অনেক বৃষভ রাশি নিউ জব পাবেন, খুব ভালো জব পাবেন, খুব ভালো জব চেঞ্জ করার সুযোগ পাবেন, বিদেশের সাথে কানেক্ট হওয়ার একটা চান্স আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার একটা সুযোগ পাবেন।
সরকারি জব যারা চাইছিলেন, সরকারি জব পাওয়ার সুযোগ পাবেন, সরকারির সাথে জবের মধ্যে কোনো প্রবলেম চলছিল সেটা ঠিক হয়ে যাবে। আপনার নিজস্ব জবেতে বসের সাথে কোনো প্রবলেম চলছিল সেটা ঠিক হবে। কেন বললাম বসের সাথে প্রবলেম চলছিল? বিকজ শনি যে মুহূর্তে বক্রি হবে, জুন জুলাই আগস্ট মাসটা আপনার বসের সাথে কিন্তু একটু প্রবলেম দেখা দেবে, ঝামেলা চলবে, মনোমালিন্য হবে বা মতনৈক্য হবে, অর্থাৎ আপনার কথা এবং আপনার বসের কথার মধ্যে মিল হবে না। কেন বললাম? কারণ শনিদেব আপনাদের 9th এবং 10-এর মালিক, আর 9 আর 10 নম্বর আপনার বসকে দেখায়। বস এতদিন আপনাকে সাপোর্ট করছিল, যেই বকরি হয়ে যাবে বসও বেঁকে বসবে, এটাই স্বাভাবিক। বস কোন কারণ নেই, বিনা কারণেই আপনার উপর ঝামেলা করবে, চোটপাট করবে, রাগ করবে। এটা চলবে আপনার আগস্ট মাস পর্যন্ত। আগস্টের 22 তারিখের পর থেকে বৃহস্পতিদেব যেই মৃগশিরাতে ঢুকবে সব চেঞ্জ হয়ে যাবে। বসের সাথে ঝামেলাটাও আস্তে আস্তে আপনার মিটে যাবে এবং হয়তো অনেক বৃষভ রাশি বসের সঙ্গে ঝামেলার জন্যই জব চেঞ্জ করার কথা ভেবে থাকবেন এবং হয়তো সে আগস্টের দিকে জবটা চেঞ্জ করেও নেবেন। অনেক বেটার অপশান আমি দেখতে পাচ্ছি, অনেক বেটার জব, অনেক বেটার কোয়ালিটির জব আপনারা পেতে পারেন আগস্টের 6 দিকে। কিন্তু যারা নিজস্ব জবে আছেন বৃষভ রাশি, গভর্নমেন্ট জব হোক, নন গভর্নমেন্ট জব হোক, সেলফ এমপ্লয়, আপনারা যদি এসে থাকেন আগস্টের পর থেকে তাতে ভীষণ পরিমাণে গ্রোথ, ভীষণ পরিমাণে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। এবং সেপ্টেম্বর মাসটা আমি আগেই বললাম আপনাদের জন্য মিরাকল মাস হবে, ম্যাজিক্যাল মাস হবে। এমন একটা মাস আপনারা অনেক দিন দেখেননি, এমন একটা মাস আপনারা চোখে দেখবেন যেখানে আপনারা যেমন চাইছিলেন তেমন কেরিয়ারের পজিশন থাকবে, যেমন চাইছিলেন তেমন মানি, খুব ভালো হেলথ, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ সব বিউটিফুল থাকবে এবং অনেক বড় বড় ঘটনা সেপ্টেম্বর মাসে আপনার সাথে ঘটতে পারে। ইনভেস্টমেন্ট থেকে প্রচুর লাভ আপনি সেপ্টেম্বর মাসে পেয়ে যেতে পারেন, শেয়ার থেকে প্রচুর লাভ আপনি সেপ্টেম্বর মাসে পেয়ে যেতে পারেন, যেটা অনেক দিন আপনি মনে রাখবেন, যেটা আপনার ব্যাংক ব্যালেন্সকে অনেকটা বাড়াতে সাহায্য করবে। রাহুদেব আপনাদের জন্য কি করে? আপনি মনের মতো জব করবেন। রাহুদেব আপনাকে নিজের মতো করে কাজ করার জন্য উৎসাহ দেবেন, কারণ রাহুদেব 11th-এ বসে আছে। 11th-এ বসে থাকাকালীন আপনার মনের মতো করে কাজ করার জন্য উৎসাহ দেবে এবং আপনার টাকাকেও বাড়াতে সাহায্য করবে আগস্টের শেষের দিকের পর থেকে। অ্যান্ড বৃহস্পতিদেব যেই মৃগশিরাতে চলে যাবে আপনার লাইফে স্টেবিলিটি এনে দেবে, একটা বড় স্টেবিলিটি আপনি লাইফে পাবেন, যেটা আপনি খুঁজছিলেন। লাইফ থেকে একটা স্টেবিলিটি, যে আমার লাইফে স্টেবিলিটি কবে আসবে, আমি সুন্দরভাবে একটা গুড বিজনেসম্যান হব বা গুড চাকরি করব, এরকম একটা বড় বিজনেসম্যান হব, সেইটা আপনাকে এনে দেবে হচ্ছে আগস্ট মাসের পর থেকে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতিদেব। এবং বৃহস্পতিদেব যেতে যেতে বছরের শেষে বুঝিয়ে দিয়ে যাবে যে বৃহস্পতিদেব কী করতে পারে। আপনি ছোট বিজনেসম্যান আছেন, আপনাকে বিরাট বড় বিজনেসম্যান বানিয়ে দিতে পারে, বিজনেসে বিরাট গ্রোথ আনতে পারে, বিজনেস থেকে বিরাট লাভ দিতে পারেন। আপনি ছোট চাকরিজীবী আছেন, আপনার পোস্ট, আপনার ডেজিগনেশন, আপনার পাওয়ারকে বাড়িয়ে দিতে পারে, একটা বড় পোস্টে আপনাকে পাঠিয়ে দিতে পারে, একটা বড় চাকরিজীবী আপনাকে বানিয়ে দিতে পারে, আপনাকে সরকারি চাকরি পাইয়ে দিতে পারে। আপনার কোনো কোর্ট কেস চলছে চাকরি থেকে, তাতে নিষ্পত্তি হয়ে আপনার দিকে রেজাল্ট এনে দিতে পারে। কোথাও টাকা ফেসেছিল সেখান থেকে টাকা এনে দিতে পারে। অর্থাৎ সব কিছুই, এভরিথিং সেপ্টেম্বর মাস থেকে আপনি পজিটিভ দেখতে পাবেন। এবং সেপ্টেম্বর মাসটা আমি আবার বলছি আপনাদের জন্য ম্যাজিক্যাল অ্যান্ড মিরাকল হবে। যদি আমি আর্থিক দিকটা আলোচনা করি যে লাস্ট 6 মান্থ আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, জুন জুলাই আগস্টের অবধি আপনাদের আর্থিক পরিস্থিতি একই টাইপের থাকবে। আপস অ্যান্ড ডাউনস যেমন আপনাদের চলে, একটু টাকা বাঁচলো, কোনো মাসে টাকা বাঁচলো না, কোনো মাসে বেশি খরচা হয়ে গেল, কোনো মাসে কম খরচা হলো, এরকমভাবে আপনাদের চলবে। স্যালারি বাড়ার খুব একটা সম্ভাবনা জুন জুলাই আগস্ট মাসে দেখতে পাচ্ছি না। বিজনেসে যেমন লাভ করছিলেন তেমনই লাভ হবে। হয়তো হতে পারে যে জুলাইয়ের শেষ দিক থেকে হয়তো বিজনেসে আপনি 10 to 20% বেশি গ্রোথ দেখতে পারেন, বা আপনার কাজের জায়গাটাও একটু ইমপ্রুভমেন্ট আসতে পারে, আপনি বুঝতে পারেন যে আপনার স্যালারি বাড়তে পারে, এই ধরনের কথাবার্তা শুরু হতে পারে। আফটার দ্যাট যেই আগস্টের 22 তারিখ পড়বে আপনারা মিলিয়ে নেবেন, আর্থিক দিক থেকে সচ্ছলতা বৃদ্ধি পাবে, বিজনেস থেকে মারাত্মক উন্নতি আপনারা দেখবেন, প্রচণ্ড গ্রোথ দেখবেন এবং চাকরিজীবীরা কম খেটে বেশি টাকা উপার্জন করবেন, বিজনেসম্যানরা কম খেটে বেশি টাকা উপার্জন করবে আগস্টের শেষ থেকে এবং পুরো ডিসেম্বর মাস পর্যন্ত মারাত্মক টাকা স্টেবিলিটি থাকবে। এখানে রাহুদেব মীন রাশিতে বসে 11th হাউসে বসে আপনাকে আকস্মিক লাভ দিয়ে দেবে, আকস্মিক ধনলাভ, হঠাৎ করে কোথা থেকে টাকা আসা, যেটা আনএক্সপেক্টেড, আপনারা যেটা ভাবেননি যে আমি এখান থেকে টাকা পেতে পারি, হয়তো শেয়ার থেকে, লটারি থেকে, কোনো বড় মার্কেটে টাকা লাগিয়েছিলেন, কোনো বড় বিজনেসে টাকা লাগিয়েছিলেন, কোথাও টাকা লাগিয়েছিলেন, ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে হঠাৎ করে বড় লাভ আপনার জন্য আসতে পারে, যেটা আপনার কাছে আনএক্সপেক্টেড হবে। আপনি ভাবেননি যে আমার ব্যাংকে এতগুলো টাকা এসে হট করে উঠতে পারে,
এই ঘটনাটা রাহুদেব আপনাদের সাথে ঘটাবে। বাট ওভারঅল যদি আমি আগস্ট থেকে ডিসেম্বর মাস ধরি, প্রচুর আর্থিক স্টেবিলিটি দেখতে পাচ্ছি। আর্থিক যে আপনাদের মধ্যে আপস অ্যান্ড ডাউনস হয় না, যে আপনার টাকার প্রবলেমটা আপনাদের জন্য ভীষণ প্রবলেম করে, মানসিক যন্ত্রণা দিয়ে দেয়। যখনই আপনার টাকার সমস্যা হয় আপনার মানসিক যন্ত্রণা শুরু হয়ে যায়, যে আমি কেন টাকাটাকে রোজগার করতে পারছি না, কেন বেশি খাটতে হচ্ছে, কেন টাকা কম। সমস্ত আপনাদের যে কি বলবো মানে অভিযোগ সব সমাপ্ত হয়ে যাবে আগস্টের পর থেকে। সেখানে কম খাটে অনেক বেশি রোজগার আপনারা করবেন, সে আপনি চাকরি করুন বা আপনি বিজনেস করুন, এবং সেই স্টেবিলিটিটা ডিসেম্বর মাস অবধি থাকবে। আমি আগেই বললাম বৃহস্পতি যেতে যেতে এত টাকা দিয়ে যাবে, রাহু যেতে যেতে এত টাকা দিয়ে যাবে, আকস্মিক ধর এত দিয়ে যাবে, যে এই 2024 আপনাকে মানে খুব বড় একটা টাকার স্রোত দিয়ে যেতে চলেছে, যেটা ভবিষ্যতে আপনার প্রচুর কাজে লাগবে। এবার যদি বলি যে আপনাদের মানে টাকা তো হলো, আপনাদের হেলথ কেমন থাকবে, তাহলে দেখুন আপনাদের একটাই কথা বলবো, আপনারা বাইরের খাবার খাবেন না। জুন জুলাই আগস্টের একটু হলেও আপস অ্যান্ড ডাউনস আপনাদের হেলথে লেগে থাকবে, কখনো শরীর ভালো থাকবে, কখনো শরীর খারাপ থাকবে। আগস্টের পর থেকে শরীরটা অনেক বেটার হবে। তাও বলবো যে আপনারা বাইরের খাবার খাবেন না। আপনাদের যদি বিপি থেকে থাকে, আপনাদের যদি সুগার থেকে থাকে, বা আপনারা যদি হার্ট পেশেন্ট হন, বা হাড়ের প্রবলেম বা চোখের প্রবলেম, এই 5টা প্রবলেম যদি আপনাদের বিষম রাশি থেকে থাকে, তাহলে অবশ্যই প্রপার মেডিসিন নেবেন। কখনো ইগনোর করবেন না ওসবগুলোকে। ডাক্তার দেখাতে হলে প্রপার ডাক্তার দেখাবেন, কারণ এবং আপনাদের যদি এই ধরনের অসুখ থেকে থাকে বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, বাইরের জাঙ্ক ফুড যতটা অ্যাভয়েড করবেন এই বছরটা আপনার ততই ভালো হবে। আর হ্যাঁ, যেই রোগগুলো আছে সেগুলোর জন্য প্রপার ওষুধ মেডিসিন নিতে থাকুন। রোগ আপনার সব মানে একেবারেই চলে যাবে সেটা তো বলবো না, কিন্তু মানে কি বলবো, ডমিনেন্ট হয়ে থাকবে। রোগকে আপনি ডমিনেট করতে পারবেন, রোগ মানে বেড়ে চেড়ে আপনার সামনে আসবে না। তার জন্য আপনি প্রপার মেডিসিন খেতে থাকুন। কিন্তু হ্যাঁ, সেপ্টেম্বর মাসে আপনি দেখবেন যে আপনার শরীরটা অনেক বেটার, আপনি অনেক বেটার ফিল করছেন ডিউ টু মঙ্গলের ট্রানজিট। বৃহস্পতির মঙ্গল বা মৃগশিরা নক্ষত্রে যাওয়া এবং মঙ্গলের রাশি পরিবর্তন ওই সময় হওয়ার জন্য আপনাদের ওই সময় হেলথটা ভালো থাকবে। লাভ লাইফ দেখুন, আপনাদের লাভ লাইফে কেতুদেব 5th হাউসে বসে আপনাদের লাভ লাইফটাকে এই বছরটা পুরোটাই নিয়ন্ত্রণ করবে। তো এটা হতে পারে যে প্রথম দিকে আপনার যে লাভ লাইফের ঝামেলা হচ্ছিল জুন জুলাই আগস্ট মাসে, আপনি হতে পারে একটু শান্ত থেকে সেই ঝামেলাটাকে অনেকটাই মানে কি বলবো ব্যালেন্স করার চেষ্টা করবেন। আগস্ট মাসে আপনি নিউ পার্টনার পেতে, সিঙ্গেল আছেন, বিবাহ যোগ এই বছর খুলছে বৃষভ রাশি আপনাদের জন্য, অর্থাৎ আপনাদের ভালো বিবাহ হতে পারে এই বছর। লাভ লাইফটা আমি সুন্দর দেখছি, বেশ ভালো। আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই মানুষটা হেঁটে যাবে, আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও সুন্দর থাকবে, যেটা আপনাদের জন্য মেন। আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝামেলাটা চলছিল আগস্টের পর থেকে, সেটা অনেকটা কমে যাবে, বরঞ্চ সে আপনার হাতে হাত দিয়ে তার সহযোগিতায় আপনি অনেকটা এগিয়ে যাবেন লাইফে, কেরিয়ারে হোক বা আপনার পার্সোনাল আর মেন্টাল হেলথ ভালো হয়ে যাবে আপনার লাইফ পার্টনারের খুশি থাকার জন্য। পার্সোনালভাবে আপনার লাইফ বলি তো অবশ্যই পিতার শরীরের একটু খেয়াল রাখবেন, মালিক বকরি হচ্ছে 10th হাউস, মানে শনিদেব বকরি হচ্ছে 10th হাউস, পিতাকে দেখায়। তো পিতার কিছু পায়ে চোট লেগে যাওয়ার সম্ভাবনা আছে জুন জুলাই আগস্ট মাসের মধ্যে, বা হার্ট প্রবলেম বা বিপি বেড়ে যাওয়া, সুগার হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার পিতার আছে, পিতার খেয়াল রাখবেন। আর আপনার মেল চাইল্ড অর্থাৎ আপনার ছেলে সন্তান যদি থেকে থাকে বৃষভ রাশি, তারও পায়ে চোট লাগার একটা সম্ভাবনা আছে, সেদিকটা আপনাকে একটু দেখে রাখতে হবে। বাট ওভারঅল যদি বলি যে আপনাদের জন্য পুরো মানে লাস্ট টাইমটা প্রচণ্ড ভাগ্যশালী হতে চলেছে। শুধু আপনি নিজের অ্যাংজাইটির উপর জুন জুলাই আগস্টে নিজের অ্যাংজাইটির ওপর খেয়াল রাখুন। জুন জুলাই আগস্ট মাসে যে হাত থেকে যেন কিছু বেরিয়ে যাচ্ছে, ওই ট্রেন ছুট রাহা হয় বলে না, যে হাত বেরিয়ে যাচ্ছে, আমি সেটাকে ধরতে চেষ্টা করছি বা ধরতে পারছি না। সেটা আপনার লাভ লাইফও হতে পারে, আপনার পার্সোনাল লাইফও হতে পারে, আপনার কেরিয়ার আর মানি, এটা আপনার হতে পারে। জুন জুলাই মাসে একটা অ্যাংজাইটি বেড়ে থাকবে, আগস্ট মাস অবধি তো থাকবে, অ্যাংজাইটি বেড়ে থাকবে। আপনার মনে হবে যে আমার হাত থেকে যেন কিছু বেরিয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না, আমি যেটা চাইছি, আমার যেটা ড্রিম সেটা আমি কমপ্লিট করতে পারছি না, এটা আপনার মনে হবে। বাট আগস্টের 22 তারিখ থেকে পুরো সিচুয়েশানটা ইউটার্ন হয়ে ঘুরে যাবে, পুরো চেঞ্জেস আপনি আপনার লাইফে দেখবেন। এবং আবার বলছি, সেপ্টেম্বর মাস হবে আপনার জন্য ম্যাজিক্যাল অ্যান্ড মিরাকল, এবং বৃহস্পতি
পরবর্তীতে যেতে যেতে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে সে কী দিতে পারে, সে কত অর্থ দিতে পারে, কত মান সম্মান দিতে পারে, কত প্রতিষ্ঠা দিতে পারে, কেরিয়ারে কোথায় নিয়ে যেতে পারে, আকাশ ছুঁয়ে দিতে পারে, আর টাকাতেও কতটা স্টেবিলিটি দিতে পারে এবং ফ্যামিলি লাইফটাও কত সুন্দর করে দিতে পারে। তো লাস্টে আগস্ট থেকে ডিসেম্বর মাস অবধি আপনার গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড বৃষভ রাশি বলা যেতে পারে। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।